কিরে হাসান কই চালু আয় কাজে যাওয়ার লাগবো দোকানে আইতাছি আরে আইতাছি কারেন্ট গেল তারাটা দেওয়ার সময় পেল না বেড়ার কামটা তাড়াতাড়ি করুন লাগবো এই কারেন্টের কথা শুনলেই শুধু আমার ওই দিনের কথা মনে পড়ে। আমি কই এই আমি না মারামারি করতেছিলাম সাং বাবা কই আর আমি কই আর আমার শক্তি কই আর আমি বাড়ি যাবো কেমনে? আমি তো এখনো কোনো জাদু শিখছিলাম না, এখন পর্যন্ত একটা বেসিক জাদু শিখছি না, আর আমি আর কোন জায়গাতে আটকে গেছি আমি বাচ্চা কেমনে? সর্বনাশ, এটা কই আইলাম? উপায় আছে? আর আমার পিত্তেরটাও কথা বলে না কে? হ্যালো হ্যালো হ্যালো, শরীরের জাদু আমি কন্ট্রোল করা পারতেছি না। ওই দিন আমি কোনো মতন বাসায় আইছিলাম, কিন্তু আমার ভিতরের জাদুটাকে এখনো কাজ করে দিয়েছে। এটা মনে হয় আমার জাদুর ইফেক্ট। জাদু কন্ট্রোল করাম কেমনে? আর কতদিন বসে আমার মতো মিস্ত্রির কাজ শিখবি? কতর কাম কই থাকস কতদিন ধরে? 10 দিন ধরে গায়ে। কিন্তু আমার বাপরে আমি বুঝামু কেমনে যে আমার দিনগুলো আমি কেমনে পার করতেছি? কিন্তু কি করার, গরিব আলটা প্রোম্যাক্সের ঘরে জন্ম আমার। বাপরে বোঝানোর লাগাও তো কিছু একটা করতে হইব। ভাই ভাই, সামনে তো ঈদ ভাই, ঈদে কি পোলাপান লাগবো? আমি খুব ভালো কাজ করতে পারি। না 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 লাগবে না, লাগবে না, যাও যাও যাও। ও আচ্ছা, ভাই ভাই দোকানদার কি আপনি না? ঈদে কি লুক লাগবো? আমি খুব ভালো কাজ করতে পারি। না না ভাই, লাগবো না, কাজে বিজি আছি, যান যান। কাজ খোঁজার লাগে কই যাবো? আমার কি চেহারার মধ্যেও কি গরিব লেহা নাকি? এই কারণে কি আমার কেউ কাজ দেয় না নাকি? কিন্তু কি করবো, আব্বারে শান্তি দিতে হইব। কই যাবো? মার্কেটে ঢুকলে কি মার্কেট খালি পাবো? সামনে ঈদ। এই যে একটা পাইছি দোকান, যাইছে। ভাই সামনে তো ঈদ ভাই, ঈদে কি আপনাদের দোকানে কোনো পোলাপান লাগবে? আমি খুব ভাই ভালো কাজ করতারি, বুঝছেন? লাগবে তো, তুমি ভালো কাজ করতে পারো ভাই। লাগবে। কবে থেকে আসবা? ভাই আজকাল থেকে যদি বলেন তো আজকাল থেকে জয়েন হয়ে যাবো, কোনো সমস্যা নেই।
এই সকল জাদু মাদু বাদ দা, খালি কাজ করবো আর কামাই করবো আর বাপরে। এটা সলিড সাদা কালার ভাই, এটা খুব প্রিমিয়াম ভাই। যদি কোন ভাই খুললা দেয় মালটা ভাই, দেখ কাদা। হ্যালো, ইফতারি করছস? আরে এখন খাইতাছি, এখনই তুমি কল দিছ। তুমি খাইছ? আমি তো ইফতারি মাঝে বসে রয়েছি, রানী ইফতারি করতেছি। আচ্ছা আমিও খাইতেছি, তুইও খা, তাহলে ফোনটা রাইখে দিই। আচ্ছা রেখে দাও। কেডা রে নে? কেডা? কথা কও না কে? আরে আমরা গরিব মানুষ, আঙ্গুর কে হৃদের মার্কেট, দোকানের টেয়া যেটা এটি তো সব সংসারে পিছিয়ে জায়গা, আঙ্গুর আবার কে হৃদের মার্কেট। মার্কেট বেশি কিছু কিনে দিতে পারলাম না, বিছনা তো 1000 টাকা রাখছিলাম, এই কবে রাখছিলাম মনে নেই গা, এটা দিয়ে মার্কেট করে দিলাম। আর দোকানের যে টাকাগুলো ছিল এটা তো মোটর ঠিক করতেই গেছে গা, এটা দিয়ে ঈদের মার্কেট করিস, আর বেশি কিছু দিতে পারলাম না। ভাবছিলাম হিরোগিরি ছাইরা দিমু, কিন্তু মনস্টার নামে কোনো চিহ্নই রাখতাম না এই দুনিয়াতে। আমি তোর বাপ। আমি মনে হয় ভুলছিলাম, কিন্তু হার মানব না। রে এনে মনে হয় মনস্টার আইছিল, আমগর তো আইতে রেডি হয়ে গেছে। এখন মাস্টারে যায় কি জবাব দেব? এখানে মনে হয় কোনো লো লেভেলের মনস্টার আসে নাই, এখানে অনেক হাই লেভেলের মনস্টার আসছিল। এই ভালো কথা, এটা তো মনে হয় আমাদের দলের লোক, কিন্তু এটারে এখন তো নিয়ে কোনো কাজ হইব না। এই এটা স্ক্যান করে দাও তো, এটার লেভেল ঠিক আছে নাকি। ও এইটা তো একবার নর্মাল সুপার হিরো, এটা তো ক্লাস সি এর মধ্যে জায়গা পাবে না। এই আর এটা কি লমু ভাই, এটা তো ক্লাস সি এর মধ্যে জায়গা পাবো না, একবার নর্মাল সুপার হিরো। আরে বেটা লই আলো, আমগর কামগুলো তো করাইতে পারবো। কই এলাম এটা আমি?
ওই মক্কেলের জ্ঞান আইছে। জাদু শিখবো। ও দাদু এটা জাদু শিখবো। এটা হলো জাদু শিখবো। এটা শিখবো। মজা করলে আর ভালো হবে না। আমাদের পাগল মনে হয়। আমিও জাদু শিখবো। একটা রিং পাই, তুই নিজের কি ভাবতাছস? কি ভাবতাছস তুই? তুই কি ভাবতাছস? তুই জাদু করে যাবি গা? এটা কি কয়? এটা হলো জাদু শিখবো ভাই। উপায় আছে তোর? তোরে আনছি আমগোর কাজ করে দিবার লাগিয়া। তুই আইছো জাদু শিখবার লাগিয়া। তুই আমাদের র্যাঙ্কের ক্লাস সির মধ্যে পড়াস না। তুই কি জাদুটা শিখবি? আমি জানি না আমি কি জাদু শিখবো, তবে আমি এইটুকু জানি আমি খুব শক্তিশালী হবো। বইরের মুখে বড় লোকে কথা। তুই আগে জাদু শিখবি আমাদের কাজ করার পরে। তারা সবসময় মনে রাখিস। এখানে 10-15 দিন থাকার পর বুঝতে পারলাম যে এখানে মানুষ র্যাঙ্ক হিসাবে চলে। যেমন এনে প্রত্যেকটা সুপার হিরোর জন্য আলাদা আলাদা করে রুম, বাড়ি, ঘর, অফিস করা থাকে। ঠিক এটা কি কোনো সিনেমার গল্প নাকি? কেউ কম পাওয়ারফুল, কেউ পাওয়ারফুল, কিন্তু তাদের র্যাঙ্কের মধ্যে সবচেয়ে কম পাওয়ারফুল হচ্ছে সি র্যাঙ্ক। কিন্তু এটাও আমি না, আমি হচ্ছে টি র্যাঙ্ক, যেটা তাদের দলের মধ্যে সর্বনিম্ন পাওয়ারফুল ব্যক্তি। একমাত্র সেই র্যাঙ্কের দলের সদস্য আমিই আছি, আর কেউ নাই। কিন্তু শক্তিশালী হতেই হবে। কিন্তু আরো অনেক কিছু সিক্রেট আছে যেগুলো আমি এখনো কিছুই জানি না। এটাই হইল এনের হেড অফিস। বস, ড্রাগন মাস্টার দুনিয়াতে এসে পড়ছে। বস, আমাদের নিনজা বাহিনী কোথায়? এখানে একটার পর একটা পাওয়ারফুল সুপার হিরো, একটার থেকে একটা কম না। আর আমরা জানি সুপার হিরোর মধ্যে সবচেয়ে বড় র্যাঙ্ক হইলো এস গ্রুপের। আর এস গ্রুপের মূলত অফিসটাই হইলো এটা। কত বড়! আমি জানি না আমি কোন জায়গাতে আয়া পড়ছি, কিন্তু বসে থাকা যাব না। আমার কেউ না শিখাইলেও আমি একা শিখবো। আমার শিখতে হইবই, আর আমার শক্তিশালী হইতে হইব। আমি জানি একা একা জাদু শেখা সম্ভব না, কিন্তু হার তো তখন হইব না যখন আমি মানবো। তোর পূর্বপুরুষরাও সাহস করতে পারে নাই এই জায়গায় আসার জন্য, আর তুই সাহস করে ফেললি। তোর পুরা বাহিনীর যায় করে দিস, আমার একটা সুলো বাঁকা করতে পারবো না। এখন পর্যন্ত বেসিক জাদুটাও শিখতে পারলাম না, কেমনে ট্রান্সফরমেশন জাদুটা শিখবো? এত টুকাইতাছি, একটাও কাজ করে না। এবারই লাস্ট। হয় না কি আর?
আবার চেষ্টা করবো, কিন্তু হার মানবো না। আমার বাপের প্রতিশোধ নেওয়ার লাইগা যদি আমার অনেক শক্তিশালী হওয়া লাগে, আমি হইয়া দেখাম। ভাই এটা কোন জায়গা থাকে পড়ছে? অনেক জঙ্গল। আপনি কি বোবা? ওই বর্ষার পায়ে আলছি তোরে, তবরই তো খুঁজতাছি। ও ভালো কথা, আমি তো জাদুই জানি না। আপনি দেব উপায় আছে, ওই ডরস না। তোর মতন লো লেভেলের মনস্টারে 1 সেকেন্ডে মেরালাম। ডায়লগ দিছি, ডরা না। হ্যাঁ, ওই 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 উপায় আছে, ওই দাদু ভাই, ওই দাদুদা। ওই স্যার, ওই 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 উপায় আছে। ওই ডরস না। এটা তো 1 নম্বরের সুকার্স। এটা লেনে মলে মজা পাবো না। আমি না ট্রান্সফরমেশন জাদু শিখছি। এক কাম করি, আনতে কাটটা কাজ করে না। জাদু কাজ করে নাকি? তার মানে এখনো ভালোভাবে শিখতে পারছি না। কেমনে কাট আমেনতে বুঝছি। ও মনে হয় তো না, আমারই যাইতে হইব। এটা কি লোহা না শৈল? অনেক সহ্য করছি তোরে আন্না। ওমা, কেমনে কেমনে খালি কাটতে পারছি কোনো মতন। কাজ কর, কাজ কর। আমার শক্তিশালী হইতে হইব। ও জাদুই কাছে একা একা। আসতাছত না আইসালো, একদিন জাদু শিক্ষা তো করে আগে ফিরামু। এই তোরে না মুন্ডু গাছে মাথা আনতে কইছিলাম, আনছস? তোরে আমাদের কামের জন্য আনছি, তুই কাম বাদ দে, তুই এনে জাদু শিখাস। ভুলে তো গেছিলাম জঙ্গলে যাওয়ার লাগবো, কিন্তু যদি একা একা এই যাইতে গেছো তো জানতে? বিপদ। কাদিগড় জঙ্গলে তাড়াতাড়ি আপনাদের লোক পাঠান, ওখানে কিন্তু পাওয়ার সি পাওয়া যায়। আপনারা তাড়াতাড়ি আপনাদের মিশনের ব্যবস্থা করুন, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ড্রাগন মাস্টার কিন্তু অলরেডি দুনিয়াতে এসে পড়েছে। এটাই একটা সুযোগ এই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করার। যদি আমি মুন্ডু গাছের মাথা ডাইলা দিতে পারি, এই খুশিতে যদি জাদু শিখাইলা, এক কাম করি, তারাও মিশনে যাবো, আমি ওই ফাঁকে থাকার লগে জায়গা। কি ভয়ঙ্কর বুদ্ধা মারা জঙ্গল, মুন্ডু গাছের মাথা কোনটা? কি আগ করে দেয় এরকম? উপায় আছে, এটা কি চুরি দিছে তো ডাহাই। এই ডাহাই চশমা পরা ডাহাই। উপায় আছে, ওই সেরা বারো। ওই সেরা ওই উপায় আছে, বারোস না ডরাস। লুকাইছো। ধরেন না হাই সেরা। দেখুন এনে লুকাই আছে এটা। কেউ তো নাকি এখানে। ওই যে আমি ভুলটা করছিলাম ভাই, ভুল হয়েছে ভাই, এটা ভুল দেখছিলাম। বুঝে বুঝে সেরা এই যে চুই দিছে গো ভাই, বুঝে এ ভাই।
হ্যাঁ, অনেকদিন পর শক্তিশালী একটা মনস্টার পেলাম, সমানে সমানে খেলা হবে। এই মনস্টার মানে আমাদের পক্ষে সম্ভব না। এর মারতে হইলে আমাদের উপরে গ্রুপ এর সঙ্গে টাকা লাগবে। এর লগে আমি এখন যুদ্ধ করি, আমরা মারা যাবো। মামুরা জঙ্গল দেখি আমরা তোমাকে কইছি আমাদেরকে তোমার মারা লাগবো। মারা লাগবো তুমি বুঝো নাই মামু তুমি আমার এলাকায় প্রবেশ করছো তোমার তো সিরালামু তুমি কি পাওয়ার সির খুঁজে আইছো আমরা এসে আমার কাজ করে নেবো, আমার কাজ আমরা করতে দেবো। তোমার কাজ তোমরা করবা কোনো সমস্যা নেই কিন্তু এন থেকে পাওয়ার সি নিতে হলে একটা শর্ত ফিল আপ করতে হইব। তোমাদের একটা নর্মাল মানুষের যে জাদু পারে না তার মাথা লাগবে, তার বলিদান দিতে হবে, দিতে পারবে। দেওয়া যাবে তো। আমি মনে হয় ফাঁসা গেছি। তাহলে গেলাম আমরা। চলো একটু মজা করা যাক চলো। আমি মনে হয় আর আমার বাপের প্রতিশোধ নিতে পারলাম না। আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করছি কিন্তু পারলাম না। এটা আবার কোন জায়গা? আমি কি মারা গেছি? কিরে কি অবস্থা? মনে আছে নি আমার কথা? আমি হইলাম ওই শক্তি যার সাথে তুই কথা বলতি, কিন্তু আমি ওই দিন এতবার বললাম যে ফাইটিংটা করার দরকার নাই। না, তুমি তো বাপের উপর মাপদারি করতে জানো। তারপরে যখন আংটির শক্তিরা নিয়ে গেল তখন তুই ভাবছ আমার পাওয়ার শেষ। না, বুঝলাম আমার ওই দিন ভুল হয়েছিল, কিন্তু আমার এখন আমার বাপের প্রতিশোধটা নিতে হইব। এটা তো আমি বুঝবো না। দেখ তোর হাতে আর কিছুক্ষণ সময় আছে, কিছু সেকেন্ড, তারপরে দুইজনে এক লগে মারা যাবো। আর দেখ তোর এই অভিশপ্ত আংটির থেকে আমার তো মুক্তি হতে হবে। আমারও তো একটা শর্ত আছে না, সারা জীবনের জন্য অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর্যন্ত তোর শরীর আমি যখন মন চাই আমি তখন কন্ট্রোল করতে পারবো। রাজি? জিন্দা দাফন দিয়া দেন তোমারে। সাহস হয়েছে কেমনে শরীর ধরার? এটা আমার কেমন আজব শক্তি। Comes in fairs and shadows.